সৌদির রিয়াদে সোফা কারখানায় আগুনে নিহত ১৬ প্রবাসীর মধ্যে ৯ জনের মরদেহ দেশে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অবস্থা বিবেচনা করে সরকার আর্থিক সহায়তা দেবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আর বাকিদের ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে দ্রুত দেশে আনা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। যে স্বপ্ন নিয়ে দূরদেশে পাড়ি দিয়েছিলেন তা আজ কফিনবন্দী। প্রিয় মানুষের এমন প্রত্যাবর্তনে স্বজনদের চোখে শুধুই কান্না। গত ৯ আগস্ট সৌদির রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে কেউ হারিয়েছেন পরম নির্ভরতার বাবা, কেউ জীবনসঙ্গী স্বামী, আবার কেউ প্রিয় ভাইটিকে। আজকে যে ৯ জন মৃতদেহ আসছে তার মধ্যে আমার মামা আছে। ছোট ভাই আবদার করছে, ভাই পাঠাইছি, ভাই ৪ বছর গেছে, ভাই কোনো ঋণ পরিশোধ করতে পারে নাই। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ৯ রেমিটেন্স যোদ্ধার মরদেহ। এর মধ্যে ৭ জনই নওগাঁর আত্রাই উপজেলার, বাকি ২ জন নাটোরের নলডাঙ্গা এবং রাজশাহীর বাগমারার। মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, বলেন নিহতদের পরিবারের পাশে থাকবে সরকার। আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি, ওদের পরিবারের উত্তরাধিকারী কারা আমরা এটা শনাক্ত করি, তারপরে তাদের পরিবারের অবস্থা বুঝে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যেটা করব আপনাদেরকে আমরা জানিয়ে দেব। আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়া বাকি ৭ জনের পরিচয় এখনো সুনির্দিষ্ট করা যায়নি। তাদের দেশে ফেরাতে প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি, সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয় ৯টি লাশ। সন্ধ্যায় বিমানবন্দর থেকে একযোগে রওনা হয় অ্যাম্বুলেন্সগুলো। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।